হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যে সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হলো বলিউড থেকে। তো সিঙ্ঘম মেগান, তাতে আমরা জানি, সকলেই জানি যে দীপিকা পাডুকোন থাকতে চলেছে লেডি সিঙ্ঘম হিসাবে। তো রোহিত শেট্টি জানিয়েছে যে এই সিনেমাটি তাকে জাস্ট ইন্ট্রোডিউস করা হবে এবং তাকে নিয়ে আলাদা একটা গোটা সিনেমা বানানো হবে, যাতে শুধু সেই থাকবে, ইয়েস, এবং তার স্টোরিটা দেখানো হবে যে সে কিভাবে এই মানে সিঙ্ঘম হলো, এই হলো, তাকে নিয়ে একটা পুরো আলাদা সিনেমা হবে, তাতে তার স্টোরিটা দেখানো হবে, রোহিত শেট্টি জানিয়েছে। এবং এই সিনেমাতে শুধু তাকে ইন্ট্রোডিউস করানো হবে একটা সিনে, এবং তারপর থেকে তাকে নিয়ে একটা গোটা সিনেমা হবে। এবং সেই সিনেমার কাজ অলরেডি মানে রোহিত শেট্টি মানে স্ক্রিপ্টের ওপর কাজ করছে। দেখা যাক সেই সিনেমাটি কবে ফাইনালি রেডি হয় এবং কবে আমরা সেই সিনেমাটি দেখতে পাই। পরের ব্যাপারটা মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে। ইয়েস, মালায়ালাম ইন্ডাস্ট্রির মানে এই মুহূর্তে সব থেকে বিগেস্ট ব্লকবাস্টার প্রেমালু, যেটা একটা রমকম সিনেমা ছিল, খুবই কম বাজারের একটা সিনেমা, যেটা একটা বিশাল কালেকশন এনে দিয়েছিল। তো সেই সিনেমার সিকুয়েল আসতে চলেছে। ইয়েস, ঠিক শুনছেন, সেই সিনেমার সিকুয়েল আসতে চলেছে 2025-এ। আমরা এই সিকুয়েলটি দেখতে পেতে চলেছি। আমি জাস্ট কোনো এক্সপেক্ট করিনি যে এত তাড়াতাড়ি তারা অ্যানাউন্সমেন্ট করে দেবে সিকুয়েলের। এবং যেহেতু ফিল্মটা একটা ম্যাসিভ কালেকশন করছে, ঠিক আছে, সেই জন্য মেকার্সরা চাইছে আর দেরি না করতে, তাই জন্য 2025-এ আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। তো এর একটা ফার্স্ট লুক মানে পোস্টারও ছাড়া হয়েছে, একটা জাস্ট মানে এই অ্যানাউন্সমেন্ট পোস্টার বলা যায়, ঠিক আছে, প্রেমালু 2 নামে। তো দেখা যাক সিনেমাটি 2025-এ কখন আসে, এবং সিনেমাটি 2025-এ যখনই আসবে একটা বিশাল আরো বেটার কালেকশন আনবে এই সিনেমাটির থেকে। দেখা যায় যেহেতু একটা সিকুয়েল ফ্যাক্টর কাজ করে, এই সিনেমাটি প্রচুর বড় হিট হয়েছিল। দেখা যাক সিনেমাটি 2025-এ কবে আসে এবং এতে নতুন স্টার কাস্ট আরো কাকে কাকে আমরা দেখতে পাই। আজকে পরের বারটা বলিউড থেকে টাইগার শ্রফকে নিয়ে। তার এখন ফেস খুবই খারাপ যাচ্ছে। ইয়েস, তার গান পাতের যে লেভেলের হাল হয়েছিল, তারপরে বাড়ি মেয়ে ছোট মেয়ে, সেটা তো একটা ডিজাস্টার হতে চললো। তো এই দুটো সিনেমার মানে ফেলিয়ার দেখার পর তার যে আপকামিং সিনেমা ছিল র্যাম্বো, তারপরে হিরো নাম্বার 1, সেগুলো এখন সেলফ হয়ে গেছে, সেগুলো এখন কাজ হবে না। এবং তার হাতে শুধু এখন একটাই সিনেমা আছে, সেটা হচ্ছে বাগি 4। দেখা যাচ্ছে বাগি 4 দিয়ে কামব্যাক করতে পারে নাকি। এবং বাগি 4-এরও সিনেমা শুটিং কিন্তু এখন চালু হবে না, একটু পরে, মানে অনেকটাই পরে চালু হবে, যেহেতু তার এখন পরপর সে সব ফিল্ম দিয়েছে ব্যাক টু ব্যাক, ঠিক আছে, খুব বড় বড় ফিল্ম। তো তাই জন্য মানে টাইগার শ্রফকে নিয়ে এখন কেউ আর রিস্ক নিতে চাইছে না। দেখা যাক বাগি 4টাই হয়তো মানে তার পরের সিনেমা হতে চলেছে, সেটারও এখন অনেক টাইম আছে। দেখা যাক সেই সিনেমাটি কবে আসে। টাইগার শ্রফের এখন ফেস খুবই খারাপ যাচ্ছে, দেখা যাক সে কোন সিনেমাতে কামব্যাক করে। আজকের পরের ব্যাপারটা হলিউড থেকে। তো নেটফ্লিক্সের খুবই পপুলার মানে সিরিজ স্কুইড গেম, সেই সিরিজ সিজন 2 এবং কোবরা বলে একটা সিরিজ আছে নেটফ্লিক্সে, সেটা সিজন 6। এই দুটো মানে নেটফ্লিক্স আসতে চলেছে 2024-এর সেকেন্ড হাফে। ইয়ে, সেকেন্ড হাফের মধ্যে হয়তো আমরা জুলাই, আগস্ট বা সেপ্টেম্বর, ঠিক আছে, এর মধ্যে আমরা দেখতে পেতে চলেছি এই দুটো সিরিজ, কোবরা সিজন 6 এবং আমাদের স্কুইড গেম সিজন 2। তবে দেখা যাক স্কুইড গেম সিজন 2 যেরকম ভাবে রেকর্ড করেছিল, দেখা যাক তার পার্ট 2টা এরকম করতে পারে নাকি। কোবরা সিরিজটা আমি দেখিনি, ঠিক আছে, দেখবো পরে। তো এই দুটো সিরিজ সেকেন্ড হাফে আসতে চলেছে 2024-এ। আজকে পরের ব্যাপারটা সাউথ থেকেই। তো সূর্যা 44, ইয়েস, মানে যেটাকে ডিরেক্ট করেছে কার্তিক সুবরাজ। তো সেই সিনেমার শুটিং জুন মাস থেকে চালু হবে। ইয়েস, কার্তিক সুবরাজের পাপা মানে ফাদার, সে জানিয়েছে যে এই সিনেমার শুটিং জুন মাস থেকে চালু হতে যাচ্ছে। আজ পরের আপডেটটা সেটা হচ্ছে দুটো ম্যাসিভ আপডেট। ইয়েস, বাজরঙ্গি ভাইজান 2 এবং রাউডি রাথোর 2 হতে যাচ্ছে। ইয়েস, তার স্ক্রিপ্টের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এই দুটো সিনেমাকে আমরা খুব শীঘ্রই হয়তো দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক। প্রথমে বিক্রমুডু মানে সিকুয়েল করতে চেয়েছে মানে এস রাজমৌলির বাবা, ঠিক আছে, কিন্তু যেহেতু মানে রবি তেজা চাই যে এস রাজমৌলি, সেই আগেও জানিয়েছিল যে যদি আমি এই সিনেমাটি করি একমাত্র এস রাজমৌলি ডিরেক্ট করলেই করবো, এছাড়া কেউ অন্য কেউ করলে আমি করবো না। তো এবার দেখা যাক। তাই জন্য মানে রাউডি রাথোরটা আগে হবে হিন্দিতে, তারপরে মানে সাউথে হবে, রিমেক হবে। তো এবার দেখা যাক বাজরঙ্গি ভাইজান মানে সালমান খানের সিনেমা এবং রাউডি রাথোর, অক্ষয় কুমার, এই সিনেমা দুটো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই এবং এই সিনেমাগুলি ফাইনালি কোন বছরে রিলিজ হয়। তো এই দুটোর কাজ মানে অলরেডি কনফার্ম হয়ে গেছে, স্ক্রিপ্টটা তাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, খালি দেখা যাক ফাইনালি এই দুটো কাজ আমরা কবে দেখতে পাই। আজকে পরের ব্যাপারটা হলিউড থেকে। তো অ্যাভেঞ্জার 5 মানে কাং ডিনাস্টি, ঠিক আছে, ক্যাং ডিনাস্টি। তো সেই সিনেমাটি এমন একজনকে ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হবে যে এর আগে কোনোদিন মার্বেলের সিনেমা ডিরেক্ট করেনি। ইয়েস, স্টুডিওর তরফ থেকে এরকম জানানো হয়েছে যে মার্বেলের সিনেমা ডিরেক্ট করেনি, এরকম একজনকে এই সিনেমার ডিরেকশন দেওয়া হবে। তারপরে দেখা যাক সেটা কি হয় এবং সেই ডিরেক্টর কি আমাদের চেনাশোনা হয় না একদম নতুন হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক সেটা কি হয়। আজকে পরের ব্যাপারটা বলিউড থেকে। তো ওয়ার 2 এর মানে অ্যাকশন ডিরেক্টর হতে চলেছে ক্যাপ্টেন আমেরিকা সিনেমার অ্যাকশন ডিরেক্টর। ইয়েস, ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার, তারপরে ক্যাপ্টেন আমেরিকা শুধু যে ফার্স্ট অ্যাভেঞ্জার, সেই সিনেমার যে অ্যাকশন ডিরেক্টর স্পিরো রাজাটোস, সেই মানে এই সিনেমার ওয়ার 2 এর অ্যাকশন ডিরেক্টর হতে চলেছে। তো বোঝাই যাচ্ছে তারা হলিউড লেভেলে অ্যাকশন নিতে যায় এই সিনেমাতে। তো এবার দেখা যাক মানে এই অ্যাকশন ডিরেক্টরের আসলে এই সিনেমাটা অ্যাকশন কতটা হাই লেভেলে যায়, এটা দেখার বিষয়। এবং ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার অ্যাকশন কিন্তু খুবই ভালো ছিল, আমরা সকলেই জানি। দেখা যাক এই সিনেমাটি অ্যাকশন সিনেমা মানে অ্যাকশন সিনটা কতটা হাই লেভেলে যায়, এটা দেখার বিষয়। তো স্পিরো রাজাটোস মানে হলিউডের অ্যাকশন ডিরেক্টর এই সিনেমাতে কাজ করতে চলেছে। আজকের পরের ব্যাপারটা মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে। তো মালায়ালাম ইন্ডাস্ট্রি এই বছরের নাম্বার 1 মানে হাইস্ট গ্রসিং কালেকশন এনে দেওয়া ফিল্ম
সেটা হচ্ছে মানে মঞ্জুমল বয়েস। তো সেই সিনেমাটি ওটিটিতে আসছে ডিজনি প্লাস হটস্টারে। ইয়েস, 3 তারিখে এই সিনেমাটি আমরা সমস্ত ভাষায় দেখতে পেতে চলেছি ডিজনি প্লাস হটস্টারে। তো 3 তারিখে এই সিনেমাটি ওটিটি রিলিজ হচ্ছে। আজ পরের ব্যাপারটা বলিউড থেকে। তো সালমান খান আপকামিং সিনেমা সিকান্দার, যেটা ডিরেক্ট করছে এয়ার মুরুগানো, তো সেই সিনেমার শুটিং মে মাস থেকে চালু হতে যাচ্ছে। ইয়েস, মে মাস থেকে এই সিনেমার শুটিং চালু হবে। আজ পরের ব্যাপারটা আমাদের বাংলাদেশ থেকে। তুফান মানে শাকিব খানের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, সেই সিনেমায় এবং গান করতে চলেছে আতিফ আসলাম। ইয়েস, তার একটা গান থাকতে চলেছে এই সিনেমাতে। তো এবার দেখা যাক সেই গানটা কতটা বড় হিট হয়, যেহেতু ঢাকাতে কিছুদিন আগে আতিফ আসলাম একটা কনসার্ট করেছিল, তাই জন্য হয়তো সেখান থেকে কনফার্মেশন মানে সেখান থেকে হয়তো তাকে একটা গানের জন্য অফার করা হয়েছে। তো এবার দেখা যাক সেই গানটা কেমন হয়। আতিফ আসলাম তুফান মুভিতে গান করতে চলেছে। আর যে পরের ব্যাপারটা হলিউড থেকে। তো ফ্যান্টাস্টিক ফোরে আমরা মেল সিলভার সাফার এবং ফিমেল সিলভার সাফার দুজনকেই দেখতে পেতে চলেছি। ইয়েস, একটা চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি নরিন রেডকে এবং একটা চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি সালাবেলকে। ইয়েস, এটা ফিমেল এবং নরিন রেডটা মানে মেল। তো দুটো সিলভার সাফার মানে মেল ফিমেল দুজনকে আমরা দেখতে পেতে চলেছি ফ্যান্টাস্টিক ফোরে। তো এবার দেখা যাক তারা দুজন আসলে সিনেমাটি মানে কতটা হাই লেভেলে যায়। সিলভার সাফারকে অনেকদিন পর দেখবো, খুবই এক্সাইটেড। দেখা যাক সিনেমাটি কেমন হয়। সিনেমাটি আসতে চলেছে 2025-এ। দেখা যাক সিনেমাটি কেমন হয়। এবং আজকে লাস্ট যেটা আপডেট সেটা হলো পুষ্পা 2-কে নিয়ে। ইয়েস, পুষ্পা 2 এর যে প্রি রিলিজ বিজনেস সেটা 600-700 কোটি ছাড়িয়ে যাচ্ছে। ইয়েস, অলরেডি এই সিনেমাটি 275 কোটি টাকা নেটফ্লিক্সের ডিজিটাল রাইট বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, এটা বাড়তেও পারে। ঠিক আছে, তারপরে হিন্দি রাইটস আছে 200 কোটি টাকায়। আমাদের আমাদের তেলুগু স্টেটসে সেখানে থিয়েট্রিক্যাল রাইটস 200 কোটি টাকা হতে চলেছে এবং হিন্দি মিউজিক রাইটস সব মিলিয়ে 60 কোটি টাকা। তো বোঝাই যাচ্ছে সিনেমাটির হাইপ কোন লেভেলে। 600-700 কোটি অলরেডি প্রি রিলিজ বিজনেস হয়ে যাচ্ছে এবং এই বছরের সব থেকে বেশি প্রি রিলিজ বিজনেস এই সিনেমাটি আসতে চলেছে। এবং এই সিনেমার যে হাইপ ফার্স্ট ডে কালেকশন জাস্ট মানে হিস্ট্রি ক্রিয়েট করবে। তো এবার দেখা যাক পুষ্পা 2 এর হাইপ বিশাল, সব দিক থেকে পুষ্পা 2 এর একটা মানে হাইপ বিশাল হয়ে যাচ্ছে। দেখা যাক সিনেমাটি কেমন হয়। আমি তো বিশাল এক্সাইটেড, আপনার কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।